ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ির অমতে বিয়ে করেছিলেন দুজনে। বিয়ের 1 মাস পরেই দুর্ঘটনায় দুটি পা অকেজো হয়ে যায় স্বামীর। বাবা মা ছেলেকে ছেড়ে চলে গেলেও জীবন যুদ্ধে হার না মানা লড়াই লড়ে চলেছে স্বামী স্ত্রী দুজনে। প্রতিবন্ধী হয়েও ঘরে বসে না থেকে কুরিয়ার ডেলিভারি করেই সংসার চলছে তাদের। নদিয়ার হাঁসখালির বগুড়ার বাসিন্দা সংকৃপা বিশ্বাস ওরফে অমিত। স্কুল জীবনে দুজনের প্রেম, দুজনেই চেয়েছিল বিয়ে করে সুখে থাকবে, কিন্তু পরিবারের মত ছিল না এই বিয়েতে। গত 2020 সালে বাড়ির অমতে বিয়ে করেছিলেন ঈশাকে। এরপরই বিয়ের 1 মাসের মাথায় একটি পথ দুর্ঘটনায় দুটি পা অকেজো হয়ে যায় অমিতের। এরপর স্বামীকে নিয়ে বাড়িতে টিউশনি করেই সংসার চালাতেন ঈশা। সংসারের এই অবস্থা দেখে অমিতের নিজের বাবা মাও ছেলেকে ছেড়ে চলে যায় তাদের মেয়ের বাড়িতে। পরবর্তীতে টিউশনি পড়িয়ে সংসার চালাতে সমস্যা হওয়ায় অমিত বেছে নেয় ডেলিভারির কাজ। এখন সকাল হলেই একটি ছোট্ট ব্যাটারি চালিত গাড়ি নিয়ে অমিত বেরিয়ে পড়ে ডেলিভারি দিতে। আর এদিকে ঈশাও তার চেষ্টায় বাচ্চাদের টিউশনি পড়িয়ে দিন গুজরান করছে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, অমিত যেই রকম অবস্থায় তাতে অনেকে বাড়িতে বসে থাকে, কিন্তু অমিত অন্যরকমভাবে জীবনকে বেছে নিয়েছে। অমিত আর ঈশার জীবনযুদ্ধে আশায় একটাই, অমিতকে ডাক্তার বলেছে নার্ভে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। যদি চিকিৎসা চালিয়ে যায় এবং ফিজিওথেরাপি করে তবে সুস্থ হতে পারে অমিত। প্রথমে স্কুল লাইফে হয়েছিল, আমরা স্কুল স্টুডেন্ট ছিলাম এই যে স্বামীজি স্কুলে। তো ওখান থেকে রিলেশন হয়, তারপরে 2020 সালে বিয়ে করেছিলাম। আচ্ছা, সেই দেখাশোনা করে না অনুষ্ঠানে? না, এমনি পালিয়ে দেখাশোনা করে না। তারপর আপনার সংসার? তারপরে হচ্ছে 1 মাস মতো আমার হাজব্যান্ড ঠিক ছিল, তারপরে ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায় 2020 সালেই। তারপর থেকে মানে প্রায় এই যে 3 বছর 4 বছর পরে যে ঘর থেকে বেরিয়েছে ও, তার আগে ঘরেই ছিল। আচ্ছা, আগে আপনার স্বামী কি করতো? আগে হোটেলে কাজ করতো। এই দুর্ঘটনাটা কিভাবে ঘটেছিল? এই যে সাইনবোর্ডে ওই পার হাউস পাড়া আছে, ওখানে যেই লরিগুলো দাঁড়ায় ওখান থেকে বালি খালি করছিল। তো ও ব্যাক করে আসতে গেছে, সামনে থেকে ফুল স্পিডে টাটা সুমো এসে ধাক্কা দিয়েছিল। আচ্ছা, এই চিকিৎসা কিভাবে করালেন? নোয়াপাড়া থাকাকালীন টিউশন পড়াতাম, ওই দিয়েই আমাদের সংসার চলতো। আমি আর আমার হাজব্যান্ড মিলে টিউশন পড়াতাম, ওই দিয়ে সংসার চলতো। তারপরেও মানুষের সহযোগিতায় আমরা ভেলুর গিয়েছিলাম, ভেলুর থেকে ট্রিটমেন্ট করে এই যে বাড়ি এসেছি। এখন ও ডেলিভারি করে, আমি টিউশন পড়াই, আর আমাদের ছোট ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকেই আর্নিং করে। কি ডেলিভারি করে ও ফ্লিপকার্টে ইকম এক্সপ্রেসের যে এটা আছে, ওখান থেকে পার্সেল দেয়। ও কতদিন ধরে করে? এই প্রায় 3-4 মাস হয়ে গেছে। আপনার সংসার বলতে শ্বশুর শাশুড়ি তারা? না, ওনারা নেই। কি মানে তারা সেই বিষয়টা যদি ভেঙে বলে। হচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি ছিল, তো আমরা একবার কেরালা গেছিলাম ট্রিটমেন্ট করানোর জন্য ওকে নিয়ে। বাড়ি আসার পরে আমার শ্বশুর ওখানেই থেকে যায়, উনি আর বাড়িতে আসে না। তারপর আমার শাশুড়ি আমাদের নিয়ে বাড়ি চলে এসেছিল। আসার পরে উনি আবার একটা জায়গায় কাজে গেছিলো, বাড়ি এসে তারপরে উনি আর বাড়িতে থাকতো না, এই মাসি বাড়ি বা ননদের বাড়ি থাকতো। তারপরে বাড়ি এসে একদিন আমি পড়াতে গেছি, এসে শুনি যে উনি আমার ননদকে নিয়ে চলে গেছে। আমি ভেবেছিলাম হয়তো চলে আসবে আজকাল বা 1-2 দিন, তারপরে আর আসেনি। আপনারা কোথায় থাকেন এখন? এখন মুরাগাছায় থাকি, বগুড়ায়। ভাড়া বাড়িতে না নিজের বাড়ি? ভাড়া বাড়িতে। এটা কতদিন ধরে আছেন এখানটায়? এখানে ওই 3-4 মাস আছি। এটা তো একটা বড় ব্যাপার যে উনি এই যে দুটো পা নেই, তাও যে ডেলিভারি করতে পারছেন। অনেকের তো পা না থাকলে কি যে তার তো সবারই একটা পরিবার থাকে, মানে যারা মনোবল অনেকটাভাবেই ভেঙে যায়, কিন্তু উনি যে করতে পারছেন, পরিবারের পাশে দাঁড়াতে পারছেন, এটাই ওনার জন্য অনেক বড় এবং ওনার পরিবারের জন্য তো আরও অনেক বড় ব্যাপার। এরকম প্রথম দেখছি, এই যে আমাদের বাড়ির পাশেও একজনের এরকম খোড়া রয়েছে, কিন্তু তিনি কিন্তু বাড়িতেই থাকেন।